তো চলে এসছি পেঁপের ঘন্ট। তাহলে পেঁপের ঘন্ট খেতে গেলে কি কি নিতে হবে? পেঁপের ঘন্ট খুব সহজ, কোনো মানে প্রেশারে কোনো ব্যাপার নেই। তো এই দেখুন পেঁয়াজ কেটেছি, পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে নেবেন। আজকে আমি একটু পেঁয়াজ দিয়ে করবো, আপনারা পেঁয়াজটা যদি না দেন না দেবেন, কোনো অসুবিধা নেই। তো তেল গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আপনার যতটা ঘন্ট করবেন তার মতো দেবেন। আমি পেঁয়াজ অল্পই দিয়েছি, কারণ অল্প পেঁপে আছে, একটা গোটা পেঁপে এইভাবে কেটে নেবেন, তাহলে কোনো সেদ্ধ করতে হবে না। জিরি করে কেটে নেবেন। এই পেঁয়াজ একটু লাল লাল করে ভাজতে হবে। এইভাবে কাঁকরোল ভাজা খান আপনারা? খাবেন। গোটা গোটা কাঁকরোলগুলোকে কুচি কুচি করে ভাজতে দেবেন, কুচি করে কেটে নেবেন, কুচি কুচি ভাজা হবে, খেতে খুব ভালো লাগবে। তেমনি সব কাঁকরোল ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এইভাবে করে খাবেন। অবশ্যই কাঁকরোল কুচিয়ে ভাজবেন, দেখবেন তাতে খেতে ভালো লাগবে এবং সবাই খাবে, এবং সবাই খেয়ে নেবে, কেউ ফেলে দেবে না। বীজ বলে কেউ ফেলে দেবে না, কিছু ফেলে দেবে না। লবণ দিলাম, লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। আমি ছোলা দেব। এই দেখুন, ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ছোলা এর মধ্যে আমন্ডা আছে, আমন্ডা আমার খাওয়া হয়নি, তো ছোলাগুলো দিয়ে দিলাম। এবার যতগুলো যেমন খাবেন তেমন দেবেন, ছোলা একটু বেশি করে দেবেন, ভালো লাগবে। না বাদাম দিই। ছোলাগুলো ভাজা হয়ে যাবে, পেঁয়াজও ভাজা হয়ে যাবে। এইভাবে ঘন্ট করলে দেখবেন যারা পেঁপে খায় না তারাও পেঁপে খাবে, তারা বুঝতেই পারবে না এটা পেঁপে না অন্য কিছু, ভাবতে হয়তো লাউটাও দিয়ে করেছেন, খেয়ে নেবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর ছোলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা দেবেন। আদা আপনি 1 চামচ 1.5 চামচের মতো আদা দেবেন, কারণ পরিমাণ মতো সব কিছুই দিয়ে নেবেন। আদা একটু বেশি ভাজতে নেই, আদা বেশি ভাজলে তেতো হয়ে যায়, বারবার বলে দিন আদাকে বেশি ভাজবেন না। আর আদার যে গন্ধ, সেই গন্ধটা চলে যাবে বেশি ভাজলে। তো এর মধ্যে পড়বে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আজকে আমার মশলা বানিতে হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা লঙ্কা, এটা যে কাশ্মীরি মরিচ, কালারটা সুন্দর হবে। আর ঝাল যেমন খাবেন ঝাল দেবেন, কারণ আমরা ঝাল কম খাই বলে ঝালটা একটু আমি ভয় পাই। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই চলে গেলে দেবেন, একটু কেটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটা পিস এই দিকে চলে যাচ্ছে। এটা খুব ভালো করে কষে নেবেন। এটা কষা হয়ে গেলে আলু কুচিয়ে রেখেছি ছোট ছোট করে, এই আলুগুলো দিয়ে দেবেন। আপনারা মোচার ঘন্ট করেন, মোচার ঘন্ট করার সময় যে পদ্ধতি করেন সেইভাবেই কিছুটা করবেন। আর এইভাবেই যেভাবে আপনাদের পেঁপের ঘন্ট দেখাচ্ছি এইভাবেই করবেন, তাতে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে, খুব টেস্টিও হবে। কারণ পেঁপে আমি যেমন খাই না, তো এইভাবে রান্না করলে খেয়ে নিই, তো এইভাবে আপনারাও খাইয়ে দিতে পারবেন। পেঁপে কোনো স্বাদ নেই, পেঁপে আমার একদম ভালো লাগে না। তো আমার মা খুব ভালোবাসে আমার পেঁপে, পেঁপে দিয়ে ঝোল, পেঁপে ঘন্ট, পেঁপে সেদ্ধ, পাকা, মানে বলে নে পেঁপে, পাকা পেঁপে, গলা পেঁপে মা খায় না, কিন্তু ডাসানা পেঁপেটা মা খায়। বলে নে যেটা সত্যি সেটাই তো বলছি, আমি কি বানিয়ে বলছি?
বলো খাও। হ্যাঁ, আমি পাকা পেঁপে খেতে পারি না। পাকা পেঁপে, পাকা পেঁপে কাঁচা পেঁপে, পাকা পেঁপে। হ্যাঁ, আমি ডাসা পেঁপে খাই, পেঁপে রান্না, পেঁপের ঝোল, পেঁপে। হ্যাঁ, এই দেখুন কষা হয়ে গেছে। এই কষা হয়ে যাওয়ার পরে পেঁপেগুলো, অনেকে আছে আবার কাঁচা পেঁপেই কামড়ে কামড়ে খেয়ে নেয় কচম কচম করে। পেঁপেগুলো দিয়ে দেবেন। পেঁপেগুলো দিয়ে একটু কষবেন। এটা খেতে খুব সুন্দর হয়। আর এতে কোনো রকম খুব বেশি মশলাও নেই, সবাই খেতে পারবেন। পেঁপের ঘন্ট খেতে খুব সুন্দর হয়। আর এর মধ্যে আপনারা নারকেলও ব্যবহার করতে পারেন, নারকেল দিলেও ভালো লাগবে। একটু ভেজে নিই, তারপর কমেও গেছে, অনেকটা কমে গেছে এবং দেখতেও বেশ ভালো লাগে। এটা এরকম গ্রেটারের সাহায্যে কেটে নেবে। পেঁপে যত সরু হবে তত টেস্টি হবে। সামান্য একটু জল দেব, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে, বেশি জল দিতে হবে না, এই জলেতেই সেদ্ধ হবে। এইদিকে দেখাও, এইদিকে এইদিকে এই জল দিয়ে দেবেন। এই জলেতেই সব কটাই সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি রান্না হবে। যদি খুব তাড়াতাড়ি থাকে পেঁপের ঘন্ট করে খাই দেবেন বাড়ির মানুষদের। আর পেঁপের ঘন্ট যেহেতু একটু চিনি তো দিতেই হয়, তো যদি মিষ্টি মিষ্টি খান তো বেশি করে দেবেন, আর যদি মিষ্টি কম খান তাহলে কম দেবেন। আর যদি ঘন্টতে আলু খান তাহলে আলু দেবেন, আর যদি আলু না খান তাহলে আলু দেবেন না। তবে এটা নিরামিষ করা যায়, পেঁয়াজ দেবেন না, রসুন দেবেন না, দিয়ে রান্না করবেন, ভালো হবে, খেতে খারাপ হবে না। এবার এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন, এই দেখুন এই জলে সেদ্ধ হয়ে যাবে সব। ঢাকা দিয়ে দিই, উল্টে দিই। এবার আঁচটা একটু কমিয়ে দেবেন, তাতে দেখবেন সব সেদ্ধ হয়ে যাবে। তবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো সঙ্গে থাকুন শেষটা দেখার জন্য। এই যে ঢাকা খুলে দিলাম, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে সব। এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো বলেছিলাম যে অল্প সময় রান্না হয়, তো এটা একটু ভাজা ভাজা হবে। এবার এটাকে ভাজতে হবে। আপনারা নামানোর আগে এটাতে টেস্টি করার জন্য আরও এটা এইরকমও খাওয়া যাবে, কিন্তু একটু ভাজা মশলা, গরম মশলা দিতে হবে। এই দেখুন সব হয়ে গেছে। যদি ঘি খান ঘিও দিতে পারেন। এরকম করে মাখিয়ে দেবেন। আলু সেদ্ধ হয়ে গেছে যেহেতু মেখে যাবে। এই দেখুন এটা খেতে খুব টেস্টি এবং সবাই খাবে, এটা প্রত্যেকে খাবে। এটা বাঁধাকপির তরকারির মতো লাগবে। এটা এখন দেখে মনে হচ্ছে কি পেঁপে, এটা কেউ বুঝতে পারবে না পেঁপের তরকারি খাচ্ছে বা পেঁপের ঘন্ট খাচ্ছে, কেউ বুঝতে পারবে না। আপনি যখন পাতে দেবেন সবাই এটা দেখবে যে কি এটা। এইভাবে ঘন্ট করবেন, প্রচণ্ড সুন্দর একটা খাবার, সবাই খাবেন। আর একটু আগে মাকে খাওয়ার মধ্যে জানেন, নিজে তো আমলকির রস খায় একদিন অন্তর, আবার সেই ফাইবারটাও আমাকে খাইয়ে দিল। কি হলো তোর কি হলো শুনে? কিছু হয়নি, আমার এখনো মুখটা মিষ্টি মিষ্টি হয়ে আছে, জলটা বেশ মিষ্টি মিষ্টি লাগছে। তবে ভালো জিনিস খাওয়ালাম। এরপরে আমলকি উঠবে, আপনারা
পারলে একটু আমলকি, একটা আমলকি খাবেন, প্রতিদিন খাবেন। সেটা শরীরের অনেক রোগের ক্ষেত্রে ভীষণ ফলপ্রদ। আর একটা জিনিস জানেন তো, আমলকি খেলে যাদের কোলেস্ট্রল আছে তাদের কিন্তু ভীষণ উপকার। আমলকি কোলেস্ট্রলের জন্য ভীষণ উপকার। আর যদি খেতে পারেন, কাঁচা আমলকি যদি খেতে পারেন প্রতিদিন একটা করে, হাই কোলেস্ট্রলও নর্মালে এসে যাবে। তো এই হচ্ছে আজকে কোলেস্ট্রল বললাম এবং এটা লিভার বলছি। দেখুন লিভারের জন্য কতটা ফল, কতটা সুন্দর। দেখুন দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমার দিতে হবে একটু গরম মশলা। যেটা ঘি আমি দেবো না, আমার মা প্রেশারের তো মানুষ, ঘি বেশি দিলে মা রেগে যায়। তো গরম মশলা একটু দিয়ে দিলাম। আপনারা ঘি অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, আরও খেতে সুন্দর হবে। দেখলে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। দেখুন এতে নারকেল অ্যাড করতে পারেন। এটা কেউ আপনার রান্না করতে পারবে না যদি করে কাউকে খাওয়ান। এটা পেঁপে, যেমন আমি ধরতে পারবো না, খেয়ে নেব। এ দেখুন হয়ে গেছে, রেডি আমার পেঁপে ঘন্ট। এই দেখুন পেঁপে ঘন্ট রেডি। তো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি সুন্দর সুন্দর অ্যান্সার দেবো। তো দেখুন এবার এটাকে আমি ঢেলে নিই। তো আজকের মতো